হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সকলে? আশা করছি সকলে বেশ ভালোই আছো। আমিও ভালোই আছি। তো অনেক দিন পর আবার আসলাম তোমাদের সাথে গল্প করতে, তোমাদের সাথে একটা ভিডিও শেয়ার করতে, ছোট্ট একটা ভিডিও। তো দেখো, এটা হচ্ছে গত রবিবারের ভিডিও। তো রবিবার দিন না খুব সকাল সকাল ঘুম থেকে উঠেছিলাম, দেখে তো বুঝতেই পারছো 4-5টা। আর রবিবার দিন এমনিও ঘুম থেকে যখন উঠেছি তখন তো প্রায় বাজে পৌনে ছটা ছটা মতো। তো ঘুম থেকে উঠে দেখি চারপাশে এত এত কুয়াশা, মানে চারিদিকের কুয়াশায় সাদা হয়ে আছে, আর এত ঠান্ডা। তো এত তাড়াতাড়ি ঘুম থেকে কেন উঠেছি, ভিডিওটা দেখতে থাকো, বুঝতে পারবে। তো সকাল সকাল দেখো, ঘুম থেকে উঠে গেটের সামনে রাস্তার কাছে, মানে রাস্তার ধারে দাঁড়িয়ে আছি। আর তোমাদের দাদাভাই একটু বাজারে গেল, যার জন্য এই যে দাঁড়িয়ে আছি আমি এখানে। তারপর দেখো, চলে এসেছি ছাদে। ছাদে এসে এই যে দেখতে পাচ্ছ, আমি অনেক রকম ফুল গাছ লাগিয়েছি, নানান রকম আর কি বলবো, টব যেহেতু ছিল না, তো বালতি এটা ওটা দিয়ে টব বানিয়েছি, ফুল গাছগুলো লাগিয়েছি। আর ফুল গাছগুলোর নাম আমি সবগুলো সঠিক বলতে পারবো না, আমার মনে নেই। কয়েকটা ফুল গাছের নামই বলতে পারবো। তার মধ্যে যেখানে আছে গাঁদা ফুল, আর দুই রকম রঙের গোলাপ ফুল আছে, আর আছে স্থলপদ্ম। স্থলপদ্মের কালারটা হচ্ছে নীল রং। তো আমাকে সেটাই বলেছে, জানি না, যতদিন না আর কি ফুটবে ততদিন বুঝতে পারবো না। তো তারপর দেখো, এই যে ছাদে যখন উঠেছি না, তখন ভালোই বেলা হয়েছে জানো তো, তখন প্রায় 8:30-9টা বাজে, কিন্তু তখনও দেখো, দেখে মনে হচ্ছে ভোরবেলা। চারিদিকে এত কুয়াশায় সাদা হয়ে রয়েছে চারপাশটা। তো আমি এসেছি ছাদে, তার কারণ হচ্ছে আমি এখন ঠাকুরের বাসনগুলো ধোবো, যে কারণে ছাদেই চলে এসেছি। আর তোমাদের দাদাভাই তো বাজারে চলে গেছে। আর এত সকাল সকাল আজকে ওঠার কারণ একটা তো অবশ্যই আছে, তার জন্য ভিডিওটা দেখতে থাকো, বুঝতে পারবে, আর তোমাদেরকে বলবো আমি। তো দেখো, এত ঠান্ডা, যার জন্য আমি নাকের মধ্যে মানে চাদরটা চেপে আছি। তার কারণ জানো তো, কুয়াশা তো, আর আমার খুব ঠান্ডার ধাত আছে। তো একটুতেই আমার ঠান্ডা লেগে যায়, তো যেই কারণে না আমি চাদরটা নাকের মধ্যে চেপে আছি। আর যতই ঠান্ডা পড়ুক, যতই মানে ঠান্ডাতে আমার কষ্ট হোক না কেন, আমার একটা মানে, তোমরা যারা আমার ভিডিও কন্টিনিউ দেখো তারা জানবে, আমি সোয়েটার পরে থাকতে পারি না। আমার ঠান্ডায় মানে কষ্ট হবে, মানে ঠান্ডা লাগবে, কিন্তু তবুও আমার ওই যে চাদরটুকুই ঠিক আছে। এর বেশি মানে সোয়েটার, কোথাও যদি যেতে হয় তখন তো আর শুধু চাদর গায়ে দিয়ে গেলে হয় না, তখন সোয়েটার পরতেই হয়। আর আমার যে কী বিরক্ত লাগে তখন, আমি সোয়েটার পরে একদম থাকতে পারি না। আমার মতো আমার মাম্মামও তাই হয়েছে, মানে ও না সোয়েটার পরতে চায় না একদম, যতই ঠান্ডা লাগুক না কেন, ওকে আমি সোয়েটার পরাতে পারবোই না। যদিও বা একটু জোরজার করে পরাবো, তো অনেক কান্নাকাটির পর তারপর পরাতে পারি। তো দেখো, আমার ঠাকুরের বাসনগুলো ধোয়া হয়ে গেছে, আর জলটা এত ঠান্ডা, মনে হচ্ছে যেন মানে কি বলবো, বরফের জল। তো তারপর দেখো, এই যে নিচে চলে এসেছি। এসে এই যে গোছগাছ হচ্ছে, তার কারণ হচ্ছে এই যে পিকনিক করতে যাচ্ছে সবাই, তো সেই কারণে এত সকাল সকাল ওঠা। আর এই যে এটা হচ্ছে আমাদের সকালের টিফিন, মানে আমার টিফিন। তো আমাদের দাদাভাই তো মানে বাবাইদের সাথে পিকনিক করতে চলে গেল। বাবাই বলতে আমার ননদের ছেলে, ওর বন্ধু বান্ধব এসেছিলো পিকনিক করতে, ওই কারণে ওদের সাথে তোমাদের দাদাভাই গেল। আর আমিও যাব দুপুরবেলা। তো এই দেখো, তোমাদেরকে তো বললাম যে দুপুরবেলা আমি আর মাম্মাম যাব। তো এই যে আমরা স্নান টান করে বেরিয়ে পড়েছি, আর এই দিদিটা হচ্ছে আমাদের পাশের বাড়ির দিদি। তো আমরা তিনজন মিলে যাচ্ছি মানে পিকনিকের খাবার খেতে। আমাদেরকে বলে গেছিলো তোমাদের দাদাভাই দুপুরবেলা যেতে, তো ওরাই রান্না বান্না করেছে, আর আমরা শুধু, তোমাদেরকে তো আগেই বললাম আজকে আমার রান্নার ছুটি। তো যেতে যেতে দেখো মাঠের চারপাশটা তোমাদেরকে ঘুরে দেখালাম। চারিদিকে মানে ধান কাটা হয়ে গেছে, কিছুটা মাঠ ফাঁকা আছে, আর কিছুটা সর্ষে বুনেছে আর কি, সর্ষে ফুল ফুটে আছে। তো এই দেখো, যেখান দিয়ে যাব অবস্থা দেখো, ওই বেড়াটা পেরিয়ে যেতে হবে। ওই যে দূরে দেখতে পাচ্ছ গাছগুলো রয়েছে, ওই যে ওখানে পুকুর আছে, তো পুকুর পাড়ে সব পিকনিক করছে। তো ওই দিদিটা মামামকে কোলে নিয়েছিল, আর আমি তারপর পিছন পিছন যাচ্ছিলাম। তো তারপর দেখো, এই যে চলে এসেছি পিকনিক স্পটে, মানে যেখানে আর কি পিকনিক করছিল সবাই। তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছিলো, এটা হচ্ছে খাওয়া দাওয়ার পরে ভিডিওটা করছি। দেখো ওখানে সবাই বসে আছে, আর এখানে আমার মাম্মাম খেলা করছে। আর তোমাদের দাদাভাই ওই যে এইটুকু ভাত আর কি নষ্টই হয়েছে বলতে পারো, ভাত এ লাস্টে এইটুকু ভাত রয়ে গেছিলো। তো সেটা তোমাদের দাদাভাই গুছিয়ে এই যে এবার এই জলে, পুকুরের জলে ফেলে দেবে, কারণ পুকুরে মাছ আছে। তো ওই কারণে বলছে ভাতগুলো নষ্ট করে কি হবে, মাছে খাক, ওই জন্য পুকুরের ভাতগুলো ফেলে দিল। আর মাম্মা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে তোমাদের দাদাভাই কী কাণ্ড করছে আর কি, বাবা কী কাণ্ড করছে সেটা দেখছে। তো তারপর দেখো, চলে এসেছিলাম সন্ধ্যাবেলা মাম্মামকে নিয়ে একটু আমাদের পাড়ার ক্লাবে। মাম্মাম খেলা করছিল সবার সাথে, আর আমি বসেছিলাম। তো তারপর মায়ের বাড়িতে যাব ভেবেছিলাম, বাট মায়ের বাড়িতে আর যাইনি, মাম্মামকে দিয়ে আমি চলে গেছিলাম বাড়ি। তারপর কিছুক্ষণ পর আমি আবার এসছিলাম মায়ের বাড়িতে, এসে দেখি মা চিকেন রান্না করছে, চিকেন কষা, আর চা করছিল, যেহেতু তোমাদের দাদাভাই এসছে ওই জন্য। আর
আরও মা রান্না করছে চিকেন কষা, মায়ের ভাই এসেছিলো আর কি, আমার মামা এসেছিলো, মামা আর মামার মেয়ে, আমার ছোটো মামার মেয়ে এসেছিলো আমাদের নিমন্ত্রণ করতে। কিসের নিমন্ত্রণ সেটা পরে বলবো, তার জন্য আমার নেক্সট ব্লগটা তোমাদের দেখতে হবে। তো দেখো যে মামা, বাবু, তোমাদের দাদা ভাই, আমার ভাই সবাই মিলে বসে বসে ওখানে গল্প করছিল, আর আমি বসে বসে ভিডিও করছিলাম, আর মা রান্না করছিল। দেখো সবাই মিলে বসে এখানে কথা বলছে। মামা আমাদের বাড়িতেও গেছিলো, আমাদের বাড়ি থেকে তারপর মায়ের বাড়িতে আসা হলো, মামার সাথেই আসলাম আমি আর তোমাদের দাদা ভাই। তো ওই বাড়ি থেকে বাড়ি চলে এসেছি, এইমাত্র আসলাম বাড়িতে, এখন রান্না করব। মা বলছিল বারবার করে যখন বাড়ি যেতে হবে না, খেয়ে দিয়ে একবারে যাবি, কিন্তু তোমাদের দাদাভাই মাছ নিয়ে এসছে, তো আমাকে রান্নাটা তো করতেই হবে। তো ওই জন্য আমি বললাম যে আজকে আর খাবো না, আজকে বাড়িতে আমাকে রান্না করতে হবে, মাছ নিয়ে এসেছে। তো ওই জন্য আমি এখন বাড়ি চলে এসেছি, রান্না করব। মামাকে লিখতে দেবো, ও লিখবে একা একা বসে বসে, আর আমি রান্না করব। এই দেখো মাছ নিয়ে এসেছে, ভোলা মাছ, ছোট ছোট। তো এই মাছটা এখন রান্না করব, আগে ধোবো, ধুয়ে পরিষ্কার করে ধুয়ে নেবো, নিয়ে তারপর রান্না করব। তো রান্না করতে করতে আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি, তার কারণ হচ্ছে ফোনটা মামামের কাছে ছিল, আর মামাম ফোনে কার্টুন দেখছিল, যার জন্য না ওর কাছ থেকে আর ফোনটা নিয়ে ভিডিওটা কন্টিনিউ করা হয়নি। আর যতবারই ওর কাছে ফোনটা নিতে গেছি ততবারই কান্না করছিল, তো যার জন্য আমি ওকে জোর করিনি, ওর কাছ থেকে ফোনটা নেওয়ার জন্য জোর করিনি, তো তাই জন্য আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি। তো রান্না বান্না কমপ্লিট করে ঘরে আসলাম এইমাত্র, আর তোমাদের দাদাভাই মামামকে নিয়ে গেছে একটু দোকানে, তার কারণ মেয়ের বায়না হয়েছে একটু খাবার কিনে দিতে হবে এখন এত রাত্রে। তো সেই জন্য তোমাদের দাদাভাই মামামকে নিয়ে গেছে একটু দোকানে, আর আমি এখন ঘরে চলে আসলাম রান্নাবান্না কমপ্লিট করে। এবার বিছানাটা করব, বিছানা করে নিয়ে তারপর মামামকে খাওয়াবো, আমরা খাওয়া দাওয়া করবো। তো তার আগে ভাবলাম তোমাদের সামনে আরেকবার এসে একটু কথা বলি, আর ভিডিওটাও কমপ্লিট করার ব্যাপার আছে, ভিডিওটা শেষ করার ব্যাপার আছে। তো চলো আজকের ভিডিওটা এটুকুই। ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করতে ভুলবে না। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। তোমরা সকলে সুস্থ থেকো, ভালো থেকো, আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। টাটা, গুড নাইট।